হযরতে আজরাইলের জন্য দরজার প্রয়োজন নাই, জানালার প্রয়োজন নাই। তোমার যে জায়গায় মরণ হইতো সেই জায়গায় মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আনয় একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উম্মত হল লইয়া আওয়াজ আরম্ভ করছে। এমন সময় দেখা যায় এমন সুন্দর একজন যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত হইছে। সামান্য আলাপ আলোচনা করে সরিয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে আগের মতন বয়ান আরম্ভ করে। ওই সময় দেখো পিছনে একজন মানুষের হতভম্ব মানুষের কম্পন করে, থরথরাইয়া জমিন কম্পন আরম্ভ করে। বন্দার চেহারাটা জমিন পরিবর্তন হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, তুমি প্রথম অবস্থায় ভালো আসলাই, আমার লগে কথাবার্তা করলাই, আলোচনা করলাই, এখন দেখি তোমার মনটা দুর্বল, তোমার চেহারাটা পরিবর্তন হইল কোন কারণে? আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে যে ব্যক্তি সামান্য আগে আইসলাম এনর ভাই যেমনে দেখলাম আমার মনের মধ্যে মন ডর হামাইছে, এখন পর্যন্ত আমার ডরটা সরিয়া যায় না, এমন ডর হামাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলেন, হে যুবক, সামান্য আগে আমার সামনে যাই নাইছন, পরিচয় পাইছনে? বলে না। বলে বন্দা ডরাইও না, ভয় করিও না, সামান্য আগে আমার সামনে যাই নাইছলা, এনর নাম হইল মালাকুল মউত হযরতে আজরাইল। এনর নাম আজরাইল। কুঞ্জন বৈরাগী সকল এই গাঁত আসেননি আজরাইল, নিশ্চয়ই এক দুইজন থাকবে, এখানে নিরাইয়া যাচ্ছে না। এলা কোনো গ্রাম নাই যে গ্রামও আজরাইল নাই। আজ বহুত মা বই নকলে পয়সা দিয়েছেন, দোয়া করাইছেন, ও ইরাদা যে আল্লাহ তোমার বলা আজরাইল ঠান্ডা করো, কারণ সামনে রোজা মাস, কেয়ামত গুজরাইলেই। হায় রে হায়, দুঃখ লাগে। রোজা মাসে গেলে বেঠিন দাল লইছে, আসরের বাদ খানো নিজের হরুতা দাল লইত না, কারণ ও পরিমাণ চোখ লাল হইব, মেসর খাটি দাঁড়ো থাকলে মনে আগুন ধরিলি চাচাই মাতি জনায় খালি ফেট ফেট কর। আর ইফতার বাদে যে মধ্যপ্রদেশ শান্তি হইলে হইব বাচ্চার জন্য ও ভাইয়া ও গিয়া আপনার বাইল চাচার ফেটর বুকে ধরি গেলে জান যায়। ইটা করিও না, রোজা মাস আল্লাহ দোয়াই দিয়া হইয়া দরবার না, খালি আল্লাহ আল্লাহ হল, খালি আল্লাহ আল্লাহ হল। আর যদি জানে মানে না তে তিলাওত হব, তিলাওত যদি জানো না সেও তিলাওত করলে মসজিদ হও, বেজান মানে এই মসজিদও তিলাওত করেন করেন না, দাঁড়ো বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওত হলো, তাই ফরিয়া যা সব পাইতা, তুমি হুনিয়ার সমান হইবা এখন না, সুবহানাল্লাহ। না কামাই তো না, এন্ডির দাঁড়ো বইয়া মোবাইল টিভি সময় এক্ষণে যাইতে তো। রোজা মাস আল্লাহর দোয়াই দিয়া হইয়া গিবত করিও না, চুগলগিরি করিও না, তোমার সারাদিনের রোজা বেখামাই হয়েছে। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যখন বান্দায় জমিন রোজা ধরে, রোজা ধরিয়া যদি মানুষের গীবত করিলাই, এই বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিবের ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা হইল গুনাহ কবিরা। আমরা মনে করি জিনা হইল সবচাইতে বড় গুনাহ কবিরা, না রে, জিনা কবিরা গুনাহ কবিরা, কিন্তু জিনা তনে আরো মারাত্মক ধরনের গুনাহ হইল গিয়া মানুষের গীবত করা। জিনা তনে আরো বাদ কাম হইল এই জমিন মানুষের গীবত করা। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জিনা তো গীবতটা বড় গিলা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, যদি কোন বান্দায় ভুলবশত জমিন গুনার কাম করিলাই, বন্দায় লগে লগে যদি জমিন তওবা করিলাই, আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেই বা বলা সুবহানাল্লাহ। আর যদি বন্দায় কোনো মানুষের গীবত করে রে, আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করে দিল না, যত সময় বন্দায় মাফ করে দিত নাই অত সময় পর্যন্ত আল্লাহ তোমার গুনাহ রে আল্লাহ মাফ করে দিতাম। হে তওবা করলে কামাইব, গীবত তওবা নাই,
বন্দা যার গিবত করছো গিয়া খোয়া লাগবো বাইরে, তোমার ব্যবহারে আমি তোরা মাথায় রেখলাম, তুমি খুশ হয়ে যাও। ও বই আর হইটাই নাই বুজুর্গি দেখাই ভাই ডাক্তার হইয়া মরব। এত মারাত্মক ধরনের গুণা। তা সুলাইমান আলাইহিস সালামে কইলা, যুবক যাই নাইছিল এনার নাম হইল আজরাইল আলাইহিস সালাতুস সালাম। বললেন কিতা লাগিয়াছিল? আমি যদি কই ঠিক 12টার সময় আজরাইল আলাইহিস সালাম আইবা মুলাকাত হতা বইবা না মাথো না, এক মানুষ বইটাই না, আমিও না। সারা জানার লগে ডর আছে, আজরাইল আমার বাদে এমনি যাইতা নাই, যে কোনো একজনের মুলাকাত হইব। আমার বুজুর্গ হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলে, হে যুবক, আজরাইল আমার সামনেও কারণে আইছো, ডরাইও না, ভয় করিও না, আমার কাছে খবর লই আইছো, সামাইল পরে তোমার মরণ হই যাইতো। বাইরে মানুষ জমিনের মধ্যে যখন বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয়, মানুষের জমিন কান্দে, মানুষ অভাব পড়ে, অভাব পড়ার পরে মানুষের জমিন কান্দে, মন দুর্বল হয়ে যায়, মানুষ বিপদ পড়ে, বিপদ পড়ার পরে মানুষের মনটা দুর্বল হয়ে যায়। আল্লাহর বন্দায় শুনলাম আমি মারা যাইব, ও সময় কান্দে কান্দে কইল, নবী সুলাইমান, আল্লাহ জমিন তোমারে বাতাসের নবী বানাইছ, আপনি বাতাসে জানাই দেও আমার সেকেন্ডের লগে সিরিয়ার জমিন পৌঁছাই দিত। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জানাইলা, ও যুবক, তুমি যদি সিরিয়ার জমিনও যাও তাহলে তোমার কোন ফায়দা হইব আমারে কইলাও। হইল, ও নবী সুলাইমান, আমি যদি সিরিয়ার জমিনও যাই তাহলে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে আমারে আর ভাইঠা না। আচ্ছা কোন চাই সিরিয়ার জমিনি কান আজরাইলে চিনুন না? বৈরাগীর শো খাইতে সময় নিলাম বাজার নামিয়া জিকাই নিজে আব্দুল সত্তার সাবর বাড়ি যাইতাম, ফত কুম্বাই দিয়ে অথ না, এটা তো আমি জিকাই লাগবো, কারণ আইয়া এন্ডি বাই যাই আর কি। আমি চাবরে হল মারিয়া ফাইনাল ব্যস্ততা শুনি আর ওয়াজ ওয়াজ চলে, আমি যাই আর কি ভাই বহুত দূর হয়ে গিয়ে গাড়ি ঘুরে গিয়ে আইছি। ওলা অবস্থা। আজরাইল আলাইহিস সালামের কাছে আজরাইলে কোনো মানুষের জিকানেই লাগতো না, যার জীবন শেষ ঠিক টাইমে তান গরো তার সামনে উপস্থিত হইবা হন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাতাসের নবী বানাইছেন। কার নবী?